হাজার বছর পুরনো বাংলার কৃষি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। একসময় ভোজ্য তেলের একমাত্র উৎস ছিল এই ঘানি মেশিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন রয়েছি দিনাজপুরের চিরিবন্দর এই উপজেলাতে। আর এক ফোঁটা করে এই ঘানি মেশিন থেকে তেল পড়ছে। এটি যেন এক মূল্যবান রত্ন। ঘানি ব্যবহারের ইতিহাস কয়েক হাজার বছর পুরনো। প্রাচীন ভারতে এবং মেসোপটেমীয় সভ্যতায় তিল বা সরিষা থেকে তেল বের করার জন্য কাঠের তৈরি এই ধরনের যন্ত্র ব্যবহার করা হতো। ঐতিহাসিকভাবে এই যন্ত্রটি তৈরি করা হয় তেঁতুল বা বাবলা কাঠ দিয়ে, কারণ এই কাঠগুলো খুব শক্ত ও টেকসই হয়। মাঝখানে বড় কাঠের গুঁড়িটিকে বলা হয় গাছ বা কুণ্ডু। মুরব্বী আমাকে কয়েক ফোঁটা হাতে তেল দিয়ে বলছে, আপনি এটা নিয়ে পরীক্ষা করুন, দেখুন এই তেলটি মেশিনের চাইতে অনেক আলাদা। আমি প্রথমবার এই ঘোড়া দিয়ে তেল ভাগানোর দৃশ্য দেখলাম। আমার খুবই ভালো লাগছে। পুরনো ঐতিহ্য আসলে সুন্দর। চিরিরবন্দর উপজেলায় না আসলে হয়তোবা এই অপূর্ণতা থেকেই যেত। বর্তমান আধুনিক যুগে খাঁটি সরিষা তেল ভাগানোর জন্য যে আধুনিক মেশিন রয়েছে তা ভাঙতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আর এই ঘোড়া দিয়ে 1 লিটার বা 2 লিটার তেল বের করতে প্রায় লাগে 4-5 ঘন্টা। সভ্যতার আধুনিকতায় অনেক কিছুই আজ বদলে গেছে। তেল ভাঙার ঘানির শব্দ আর ঘোড়ার অবিরাম পথ চলা মনে করিয়ে দেয় পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্য বেঁচে থাকুক অনন্তকাল। এই মুরব্বির সাথে আমার পরিচয় হয়েছিল চিরিরবন্দর উপজেলায় গিয়ে। আমি একটি কাজে গিয়েছিলাম, তখন এই মুরব্বি ঘোড়াটিকে ঘাস খাওয়াচ্ছিল। আমি তাকে বললাম, এই ঘোড়া দিয়ে আপনি কি করেন? উনি বললেন, এই ঘোড়া দিয়ে আমার জীবন জীবিকার উপার্জন হয়। এই মেশিন থেকে যে তেল ভেঙে টাকা উপার্জন হয় সেটা দিয়ে তার সংসার চলে। আর এই তেলের মূল্য মাত্র 400 টাকা কেজি। গ্রাম বাংলার পুরনো ইতিহাস ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। এই চিরিরবন্দর এসে এই ঐতিহ্য দেখে আমার খুবই ভালো লাগলো। আমি মুগ্ধ হয়ে গেলাম। কষ্টের যে এই ঘানি তেল আসলে অনেক পুষ্টিকর ও ভিটামিন। আমরা যা মেশিনে তেল খাই তার চেয়ে 3 গুণ বেশি ভিটামিন রয়েছে এই খাঁটি ঘানি তেলে। গ্রাম বাংলায় ঘোড়া দিয়ে খাঁটি সরিষার তেল ভাঙানোর দৃশ্য আসলে আর চোখেই পড়ে না। বর্তমান আধুনিক যুগে গবাদি পশু দিয়ে কৃষিকাজের ব্যবহার একদমই কমে গেছে, আর দেখাই যায় না বললেই চলে। জীবন মানেই নিরন্তর ছুটে চলা, ঠিক এই ঘোড়াটির মতো, যে হাজারো ক্লান্তির মাঝেও ঘানি টেনে আমাদের মুখে তুলে দিচ্ছে খাঁটি সরিষার তেলের স্বাদ। যান্ত্রিক শহরের এমন দৃশ্যগুলো এখন কেবলই স্মৃতি হয়ে থাকবে। পশুপালন করে এবং দীর্ঘ সময় ধরে তেল মাড়াই করার বর্তমান যুগে ব্যয়বহুল হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই ঘানির তেলের বিশেষত্ব হলো এখন আধুনিক মেশিন দিয়ে তেল মাড়াই করা। পুরনো দিনের মানুষের বিশ্বাস ছিল এবং আধুনিক বিজ্ঞানও এটি সমর্থন করে যে কাঠের ঘানিতে মাড়াই করা তেল অনেক পুষ্টিকর, কারণ এটি রয়েছে কোল্ড প্রসেস পদ্ধতি, অর্থাৎ তেল বের করার সময় কোনো কৃত্রিম তাপ উৎপন্ন হয় না। তেলের প্রাকৃতিক স্বাদ ও গন্ধ ও ভিটামিন সত্যি অসাধারণ, যা এখন আধুনিক মেশিনেও এটি পাওয়া যায় না। বর্তমান এই ঐতিহ্য প্রায় বিলুপ্তর পথে, আর কোথাও দেখা যায় না। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার স্থানীয় মানুষদের কাছে এই তেল এক জনপ্রিয় নাম, স্বাদে গন্ধে অতুলনীয়। তেল ভাঙানোর দৃশ্য দেখতে ভালো লাগলেও ঘোড়ার কাছে কিন্তু অনেক কষ্টকর। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না, এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।